আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মিডিয়াগুলো যে পরিমাণ দালালি করতেছে, শুধু ছাত্র পিটাইছে। আরে ভাই, আমিও ছাত্র, কিন্তু বর্তমান যে ছাত্ররা, এই ছাত্রদের তো পেটানো উচিত। কেননা এই ছাত্ররা দেশটাকে একটি অরাজকতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে। যা খুশি তাই করছে, মততন্ত্রের কারিগর হচ্ছে এই বর্তমান ছাত্র সমাজ এবং ছাত্র দিয়ে ভর্তি ওই হলগুলো কিংবা বিশ্ববিদ্যালয়গুলো। প্রত্যেকটা হলে হলে মততন্ত্রের সূতিকাগার বলা চলে এই হলগুলোকে। প্রথমে চট্টগ্রামের ঘটনাটা কী হয়েছে, সেখানে ব্যভিচার করবে আর প্রতিবাদ করলে দারোয়ানকে পিটাবে। এর জন্য আবার এলাকাবাসী যদি প্রতিবাদ করে, এলাকাবাসীর উপরে জোর জুলুম করে যা খুশি তাই করবে, সেখানে মব দিয়ে এ করবে। এলাকার মানুষের ঘর বাড়ি সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। কেন রে ভাই? ব্যাংকারে চলাই 3 মাস করে কামে আনতে পারলে আমরা কি তাহলে রেকর্ডটা বানছি। আমি কিস্তি নিয়ে অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে রেকর্ডটা আমি বানছি। আমার রেকর্ডটা কাটতেছেন কেন? আমাকে বলতেছে এই তোর স্বামী সন্তানকে বলে শিক্ষা হতে, শিক্ষা যদি না হয় না আরেকবার আসলে আমরা লাশ ফেলে দিয়ে চলে যাবো। অথচ আমার স্বামী প্রথম বাহার, আমার স্বামী নাই এখানে। কি জন্য এইরকম করে আমাদের কেন? আমি চাই আমার সম্পূর্ণ সব বা আমি যেন পাই। আমি আমার আরেকটা টাকা রেখে আমি এগুলো আনবো। এমনকি আমার মিটার পর্যন্ত নষ্ট করে দিয়েছি গাছ দিয়ে কাটতে কাটতে সব কিছু। আমি মনে বুঝাবের কিছু না, আমি কিছু না বুঝি না কি হই। আর একদিনে কাজের না চলে আর ঘরের না চলে ওনারা তোর বলে বুঝ করতে দিবেন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো কাজ করে দিবেন, লেবার গিরি তুই ব্যাংকার দি মালটা লই 1000 করিয়া সারাই কি হই বালার মাথার মাইরা আর কল্পনার বাইরে আর গরম দি লেখাড়ি ভাই বহুত কল্পনা ন করি। আই দিনে আনি স্যার ওনারা বিশ্ববিদ্যালয় দিলে গোড়া ক্যাম্পাস তোর করতে দিবেন। আর কি কাজ করি চলি আর কোনোদিন কল্পনা ন করি না দিলে দুপুরটাই এই লোক মিটার আই করগাম মাইকে তো টিয়া লই না মাই দিয়ে দিব তোরটা করি। আবার কিছু লই নলো দিয়ে পড়ছমত কিছু দিতে না আই এন দমর বেন্দর তবে সাই ডুবাই হলো তুমি দান দিয়ে মনে কই আর এই অবস্থা করিব। এখন কি কল্পনার বাইরে আর দিনে আজও কেউ দেখা যেত না আইছি মাইকে হতে পারি। ধ্বংসযোগ্য কাণ্ডগুলো দেখে আমাদের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে স্যার। এটা আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে ইউনিভার্সিটি হওয়ার 68 বছর পেরিয়ে গেছে। ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই। যদিও সামান্য দ্বন্দ্ব ছিল, 5 টাকার ভাড়া, সিএনজি ছিল, রিক্সার ভাড়া, এগুলো নিয়ে আমাদের সামান্য দ্বন্দ্ব ছিল, ওগুলা মিটমাট হয়ে যেত। কিন্তু এই যে গতকাল পরশুদিন রাত্রে থেকে যে শুরু হয়েছে দ্বন্দ্বটা, এই জিনিসটা সামান্য একটা ছোটখাটো জিনিসটা নিয়ে স্যার এত বড় কাণ্ড করার তো কোনো দরকার ছিল না। সামান্য একটা দারোয়ানের সাথে মেয়েদের তর্ক বিতর্ক হয়েছে, ওরা দারোয়ান বিল্ডিং এর মালিকদেরকে নিয়ে শেষ করে দিতে পারতো। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিসের আজকে আমাদের সামান্য একটা জিনিসের কারণে গ্রাম অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। এই জিনিসটা হওয়ার মূল কারণটা স্যার, তারা 5 আগস্টের পর থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মানে গ্রাম অঞ্চলের মানুষদের এমন বিহেভ, এমন আচরণ, এটা আমরা আগে কখনো ইউনিভার্সিটিতে আজকে আমরা 26-27 বছর আমাদের অতিক্রম হয়ে গেছে, কখনো আমরা এই দ্বিমতটা দ্বন্দ্বটা দেখি নাই। কিন্তু 5 আগস্টের পর তাদের কি একটা খুব আমাদের গ্রাম অঞ্চলের সাথে, সেটা আমরা বলতে পারবো না স্যার। সেটা তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন, কথা বলেন, জিজ্ঞাসা করেন, তখন তাদের সাথে স্যার জিনিসটা তাদের থেকে বলতে পারবেন। কিন্তু আমাদের স্যার এটা দুঃখের বিষয়, আমরা গ্রাম অঞ্চল ইউনিভার্সিটি ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের ছাড়া ইউনিভার্সিটি চলতে পারবো না। কিন্তু দুইজনেই যে জায়গার মধ্যে এত দ্বন্দ্ব, এর ভিতরে স্যার ইউনিভার্সিটি কিভাবে শান্ত থাকতে পারবে, আমরা গ্রাম অঞ্চল কিভাবে শান্ত থাকতে পারি? একটু তুচ্ছ ঘটনা নিয়ে এটা প্রশাসন 2 ঘন্টার ভিতরে শেষ করে দিতে পারে, কিন্তু কোনো প্রশাসন চায় না এটা শেষ করার জন্য। কতগুলো ছেলেমেলে ওগুলোকে করে একটা জট পাকাইয়া গন্ডগোলটা শুরু করছে, করার পরে এখন ওইদিকে হয়েছে, এখন কালকে আমাদের এলাকা নিয়ে হঠাৎ করে খোলা পায়নি, এখানে এসে সুর করে দেখেন কত ঘর বাড়ি দোকানপাট রোড করে নিয়ে গেছে। উস্কানি যদি না থাকে তারা এভাবে তাণ্ডবটা কেন, আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা হতো। এখানে কোনো উস্কানি না থাকলে আমাদের এলাকাতে কেন এভাবে তারা তাণ্ডব চালাইলো? তাও তাণ্ডবটা চালাচ্ছে কখন? প্রশাসন নেই, আর্মি তারা যখন আসছে তার সাথে সাথে ঢুকে গেছে। তারা ঢুকে এই ঘর বাড়ি দোকানপাট ওষুধের দোকান সব ভেঙে চুরে নিয়ে গেছে, গরু নিয়ে গেছে ইউনিভার্সিটিতে। কয়েকজন ছাত্র
কয়েকজন ছাত্র, শুধু হাতে গোনা গুটি কয়েক ছাত্র, ওই বাকচাষের কয়েকজন নেতা, তারা উস্কানি দিচ্ছে। তারা উস্কানি দিয়ে মূলত চাকসু কেন্দ্রিক তারা চাইছিল যে হিরো আসতে, তো তারা হল থেকে সব ছাত্রদেরকে নিয়ে এনে তাদের কারণে মূলত এই ঘটনাটা। আর নাহলে এটা খুবই তুচ্ছ ঘটনা। আমাদের সাথে স্টুডেন্টদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, আমরা নিজেরা স্টুডেন্ট, আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আসলে এভাবে হওয়ার কোনো প্রশ্নই নাই। এটা শুধু কয়েকজন তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজটা করা। সিএনজির সাথে মোটরসাইকেল নিয়ে, ওটা গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই, ওটা সিএনজি আর মোটরসাইকেল। ওই সময় একবার ঘটনা করছে এরা আসে। আবার এই যে পরশুদিন থেকে শুরু করে এই কালকে পর্যন্ত যে ঘটনাটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একটা বারাটিয়া এই কেয়ারটেকার আর দরওয়ানের সাথে একটা বিয়ার সাথে মহিলার সাথে ঝগড়া লাগছে। ওইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাশে। এখন ওইটাকে কেন্দ্র করে কি জন্য এরা এখানে তাণ্ডব চালাইছে আল্লাহ বাদে কেউ জানে না। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে দুঃখ প্রকাশ করতেছে যে যারা প্রশাসন আছে, আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, কালকেও করছিলাম, আজকেও করতেছি। এখন সুস্থ তদন্ত করে ওটা যেন বিচার হয়। সব তো ছাত্র না, ছাত্র তো আমাদের বন্ধু। এই যে এতগুলো অন্যায় হলো, মানুষের ঘর বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস করে দেওয়া হলো, কোনো মিডিয়া এই খবর কি প্রকাশ করেছে বা করছে না। শুধুমাত্র চ্যানেল 24 নিউজ করেছে যে সাধারণ মানুষেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই মিডিয়াগুলোর দালালি যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তির শৃঙ্খলা আসলে ফিরে আসা সম্ভব না।